আমাদের উপর খুব টর্চার করে। গর্ভকালীন অবস্থায় কোনো মহিলা যদি এরকম হয় তাহলে হেরা বের করে দেয়। আমাদের 8 ঘন্টার টাকা দিয়ে 12 ঘন্টা ডিউটি করায়, ওভার টাইম সে কিস্তির মতো দেয়। দাবি দেওয়া বলতে এটা সিদ্ধান্ত আমরা বলতে পারি না, এটা যখন কার্যকর হবে তখন বলতে পারবো এটা কি হয়েছে এখানে হয় নাই। আমাদের দাবি ছিল আমাদের 8 ঘন্টার টাকা দিয়ে 12 ঘন্টা ডিউটি করায়, এবং কি তাদের যে ম্যানেজমেন্ট তারা আমাদের উপরে খুব টর্চারিং এবং কি অত্যাচার করে, খারাপ খারাপ ভাষায় ব্যবহার করে। ঠিক আছে, এরকম ব্যবহার করে। হয়তো আমার চাকরি না থাকতে পারে, চাকরি যাক সমস্যা নাই, তাতে আমার কোনো দায় দেবে না। একজনের দ্বারাতে তো 10 জনের উপকার হবে, এটাই আমার ধারণা। আর ওভার টাইম সে কিস্তির মতো দেয়। কিস্তি বোঝেন না? যেমন আপনি আমার বাড়িতে কিস্তি নিতে আসেন, 15 মনে করেন 60 ঘন্টা ওভার টাইম করলাম, 20 দিনের টাকা দেয়, 20 দিনের টাকা দেয় বেতনের 1 সপ্তাহ পরে, এর 15 দিন পরে দেয় আবার 20 দিনের 20 ঘন্টার টাকা, এর 15 দিন পরে দেয় আবার 20 ঘন্টার টাকা। এই 3 কিস্তি সে 60 ঘন্টার টাকা পূরণ করে ওইরকম ভাবে। তো এটা কি আমাদেরও তো বাচ্চা কাচ্চা বউ বাচ্চা নিয়ে এখানে ভাড়া থাকি, আমরা তো এখানে বাড়িঘর নিয়ে থাকি না। তারপরে যারা আছে সবাই মনে করেন এখানে ভাড়াই থাকে, কেউ তার বাড়িঘর নিয়ে থাকে না, সবারই বাচ্চা কাচ্চা এটা আছে, হাতের বাচ্চা তাকায় থাকে। আচ্ছা, আমরা আরেকজন শ্রমিকের সাথে কথা বলি, আপনি কি বলবেন? এখন আমাদের এমডি স্যার এসে বললো যে বেতন ওভার টাইম সব কটা একসাথে দিয়ে দিবে 7 তারিখে। আর আমরা যে ওভার টাইম নিয়ে আন্দোলন করছিলাম, এই ওভার টাইম বলছে 1-2 দিনের ভিতরে দিয়ে দিবে। এখন সবাই বাড়িতে যাইতেছে। আবার বলছে যারা ভাঙচুর করছে তাদেরকে একজনকেও বার করবে না, স্যারে বলছে বার করবে না, আর যদি বার করে তাহলে আবার আন্দোলন করবে, মানে এরকম বলছে আর কি। কোন শ্রমিকের চাকরি যাবে না এবং ম্যানেজমেন্ট সবাইকে মানে এই আন্দোলন করতে গিয়ে কোন শ্রমিক বাইর করা যাবে না। আর দ্বিতীয়ত আমরা অল ওভার প্রিন্টে কাজ করি, আমরা 1 বছর যাবত 12 ঘন্টা ডিউটি করতেছি। আগে আমাদের বেসিক ডিউটি ছিল 8 ঘন্টা, 5 বছর 6 বছর করছি। এমপি স্যার বলছে 2 মাস করো, তারপর তোমাদের চেঞ্জ করে দিব, পরিস্থিতি খারাপ। আমরা 1 বছর যাবত করতেছি, কিন্তু আমাদের কোনো ব্যবস্থা নেয় নাই। এই 8 ঘন্টা টাকা দিয়ে 12 ঘন্টা ডিউটি করতেছি। আর এই কারণে আমাদের দাবি ছিল যাতে আমাদেরকে 8 ঘন্টা ডিউটি করে দেয়। এমপি স্যার বলছে 8 ঘন্টা করে দিবে, আর আমাদের ম্যানেজমেন্ট আমাদেরকে জোর করে কাজ করায়। আর কাজ করতে না চাইলে, 12 ঘন্টা করতে না চাইলে বলে বাইরে যাওগা, টর্চারিং করে, দুর্ব্যবহার করে। প্লাস শুধু তাই না 12 ঘন্টা ডিউটি করার পরও রাত্রে 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত কাজ করা লাগে। যদি আধা ঘন্টা লেট হয় তাহলে বলে চাকরি থেকে চলে যাও। আমার এই 2 দিন আগে নিয়ে এডমিনে খাড়া করছে আমার ম্যানেজার। আমি রাত্রে 12টায় ডিউটি থেকে গেছি, আমার 1 ঘন্টা লেট হয়েছে আসার জন্য। এই কারণে আমাকে ওইখানে নিয়ে এইচআরে নিয়ে দাঁড় করাইছে, আমাকে বের করে দিবে। অথচ আমাদের কোনো সুযোগ সুবিধা নাই, কোনো টিফিন নাই, কোনো নাইট বিল নাই, কোনো কিছু নাই। 12 ঘন্টা ডিউটিও করতেছি, 3 ঘন্টা বেশি টর্চারিংও সহ্য করতেছি। মানে ছুটি গুলো পাওয়া যায় না, এমন একটা অবস্থা, ডে অফ করা লাগে, একটা মরার অবস্থা। কাজ করে তো যেমনটি শুনছিলেন, আমরা একজন নারী শ্রমিকের সাথে কথা বলি। আপনাদের দাবি দাওয়া কি মানা হয়েছে কিনা, কি ছিল? এখানে আমাদেরকে বলছে যে 1 থেকে 7 তারিখের মধ্যে বেতন দিবে, আর হাজিরা বোনাসের কথা বলা হয় নাই। আর এখানে যে অত্যাচার হয় আমাদের উপর খুব টর্চার করে, যে গালাগালি আছে প্রোডাকশনের জন্য, ঠিক আছে মানি আমরা, কিন্তু গর্ভকালীন অবস্থায় কোনো মহিলা যদি এরকম হয় তাহলে হেরা বের করে দেয়। আর যদিও কোনো প্রকার জানতে পারে যে একটা গর্ভবতী, ওকে ডাইকা নিয়ে রিজাইন ধরায় দেয়, ওকে আর রাখা হয় না। এজন্য কোনো মানুষ যদি গর্ভবতী হয় এখানে কেউ বলে না বইলা চুপচাপ 2-1 মাস ডিউটি করে চলে যায়। আর এখানে আপনার সুযোগ সুবিধা বলতে কোনো কিছুই নাই, সবাইকে বের করে দেয়, কিছু হইলে বের করে দেয়। বলে স্যারের সাথে যদি বলো তোমরা। আচ্ছা, আমরা বুঝতে পেরেছি যে আসলে এখানে যারা শ্রমিক রয়েছেন তারা কিন্তু তাদের বেতন বকেয়া এবং তাদের যে পাওনা সেটা দাবিতে কিন্তু আজকে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছিল। আমরা এখানকার আরেকজন শ্রমিকের সাথে কথা বলি। আপনাদের এই জায়গার লাঞ্চিপ সুপারভাইজার অনেক খারাপ আচরণ করে, অনেক খারাপ গালিগালাজ করে, এটা আমাদের সহ্য হয় না। কাল আমি রিজাইন দিয়ে চলে গেছি এই কারণে, এই খারাপ গালিগালাজের কারণে। আজকে আমি ওভার টাইম নিতে আসছি, আইসা দেখি এই অবস্থা। না আর বেতনটা অনেক খারাপ গালিগালাজ করে, বেতন তো পাই না, আবার অনেক খারাপ গালিগালাজ করে, মানে মুখের ভাষায় বলা যাবে না।